নমস্কার বন্ধুরা, আজ একটা সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। এখানে কড়াইতে ঘি দিচ্ছি আর ঘিটা আমি গলে নিয়েছিলাম। এবার এই ঘিতে কাজু আর কিশমিশটা প্রথমে ভেজে নেব। এটা ভাজা হয়ে গিয়েছে, এবার এটা আমি তুলে নেব। আপনারা চাইলে এখানে অন্যান্য বাদামও ইউজ করতে পারেন। এবার এই ঘিয়ের মধ্যে আমি কিছু সাদা তেল অ্যাড করে দেব। আপনারা চাইলে পুরোটা ঘিতেও দিতে পারেন। আমার কাছে ঘিটা শেষ হয়ে গিয়েছে, সাদা তেল দিলাম। এবার এখানে এক বাটি সুজি আমি অ্যাড করে দিয়েছি আর এই তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নেব। এটা আমি অনেকক্ষণ ধরে ভাজবো, একটু লালচে কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এটা ভাজার সময় কিন্তু সাদা তেল বা ঘি কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে। এটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে আর এর কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। এবার এখানে আমি জল অ্যাড করে দিচ্ছি। আমি এখানে জল দিলাম, আপনারা চাইলে এটা শুধু দুধেও করতে পারেন। এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব চিনি। এখানে যে যেমন মিষ্টি খেতে ভালোবাসে সেই অনুযায়ী দেবেন। কালারের জন্য আমি এখানে অ্যাড করে দেব সামান্য জাফরান। আপনারা এটা নাও দিতে পারেন। জাফরানটা দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব সুজির সঙ্গে। আর আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক এটা কতটা পাতলা। এটা কিন্তু আমি একদম ঝরঝরে করে শুকিয়ে নেব। যেহেতু এটা মিষ্টি বানাচ্ছি তার জন্য এখানে আমি ব্যালেন্সটাকে ধরে রাখার জন্য সামান্য একটু নুন অ্যাড করে দিলাম। আর এখানে আমি ভেজে রাখা কাজু কিশমিশটাও দিয়েছি, কিন্তু আপনাদেরকে দেখাতে পারিনি। আর এটা ঠিক কতটা শুকিয়ে এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন। এভাবে আমি কড়াইতে নাড়তেই থাকবো। এটা অনেকটাই ঝরঝরে হয়ে গিয়েছে। এটা নামানোর পরে ঠান্ডা হয়ে গেলে আরও ঝরঝরে হয়ে যাবে। কিছুক্ষণ পর এটা ঠান্ডা হয়ে গেলে আমি এটা প্লেটে নিয়ে নিচ্ছি। আর ঠিক কতটা ঝরঝরে হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু গেস্ট এলেও বাড়িতে বানিয়ে দিতে পারেন, ভীষণ সুন্দর খেতে লাগে। আমার ঝরঝরে সুজির হালুয়া রেডি। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।